শুধু সিলেটরে খুশি করতে যাই পুরো বাংলাদেশে নতুন করে কাঁদালো ক্রিস পার্ক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টার্টে তো আপনারা সিলেট উইথ রংপুরে ম্যাচটা দেখেই ফেলাইছেন, ঠিক আছে। লাস্টের বলে কাভারের উপর দিয়ে যে সিক্সটা মারেছে ফাইমার শেভের বলে ক্রিস পার্ক, এটা তো আনবিলিভেবল। সেম সিস্টেমে আপনার মনে হয় 2018 সাল এরকম নির্দেশ ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট ওভারে রান দরকার ছিল 10, ঠিক আছে। বল করছিল সৌম্য সরকার এবং ব্যাটিং ছিল দীনেশ কার্তিক, ঠিক আছে। লাস্ট বলে 5 লাগবে 6 মেরে দিয়ে আমাদের সেম এরকম মাটির সাথে শোয়া দিছিল, যে কালকে যে আনিসুল হক যেরকম শুয়ে গেছিল, আনিসুল আলী ইসলাম, ঠিক আছে, লিটন দাস, তারা সবাই কাইন্দ দিয়েছে, ঠিক আছে। সেম টু সেম লাস্ট 2 ওভারে রান দরকার ছিল 32, আমাদের রুবেল স্পিড খান, সেই রুবেল লাস্ট মানে 19 ওভারের সময় 22 রান দিছিল এক ওভারে। এই কথাটা মনে করে দিয়ে আমাদের নতুন করে ইন্ডিয়ান ফ্যানদের কাছে মানে ফিরে লজ্জিত, ফিরে আমাদের জলিল করতেছে, ঠিক আছে। এবার আসি মূল খেলাই ভিউয়ার্স। প্রথমত আছে কি যে লাস্টে 4টে ওভারে রান লাগবে 27 রান, ঠিক আছে। একদম সিম্পল সমীকরণ। ব্যাটিং করতেছে সাম বিলিক্স, মেহেদী মিরাজ। বিষয়টা দেখেন যে 24 বলে 27টা রানের দরকার, সাম বিলিংস এর মতো ব্যাটসম্যান আর মিরাজ ব্যাটিং করতে, সেই ওভারে নিয়ে আসে খুরদিল শাহরে। তো সাম বিলিক্স খুরদিল শাহরে একটা 6 মারেছে, রান ওই ওভারে 9 হয়ে গেছে। লাস্ট বলে মেহেদী মিরাজ তারা পেস করতেছে, ঠিক আছে। 18 বলে 18 লাগবে। মেহেদী মিরাজ কি করলো, ডাউন দ্য উইকেট চলে আসলো, আইসে উইকেটটা দিয়ে একদম আপন ইস্তে 8 চলে আসলো। ওর মতো পাগল ক্যাপ্টেন আর ওর একটু অ্যাঙ্গেলে ক্যাপ্টেন বানাইছে, ঠিক আছে। 18 বলে 18 রান লাগবে, সেই সময় ওই ওভার আবার সাম বিলিংস আউট হয়ে গেছে। না, সাম বিলিংস আউট হয়নি, ওই ওভারে সাম বিলিংস আছে, মেহেদী মিরাজ উইকেটটা দিয়ে চলে আসলো। তাহলে মিজাজটা কি আকারে খারাপ হয়, সিলেটের মানে মালিকটারে স্টক করে মারার জন্য মিরাজ চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে। মিরাজরে কোন অ্যাঙ্গেলে ক্যাপ্টেন বানাইছে। এইবার আসেন, মিরাজ আউট হয়ে গেল, 18 বলে 18 লাগবে। এইবার আসলো আনিস আলী ইসলাম, সে যে বলে আসলো মাত্র 3টে রান দিছে, মাত্র 3টে রান দিয়ে গেছে ওই ওভারে, ঠিক আছে। 18 বলে লাগবে, 18 3 রান দিয়ে গেছে। এবার 15 রান লাগবে আপনার 12 বলে। এরপরে যে মেন বোলার মুস্তাফিজুর তো আসেনি, এবার মুস্তাফিজুর এসে প্রথম বলে সাম বিলিক্সে আউট করে বাড়ি ফেরা দিয়েছে। এরপরে তো আসবে মইন আলী, ওই ওভার মাত্র 6 রান দিয়ে সাম বিলিংসটা আউট করে একদম মনে করেন যে রংপুরে একটা টাইট ফিডি অবস্থায় রেখে গেছে। এবার লাস্ট ওভারে রান লাগবে 9, ঠিক আছে। ব্যাটিং আছে মইন আলী, ব্যাটিং করতেছে একদারে কৃষক। এবার ওই ওভারে যে সময় 5 আসছে, প্রথম বলে 2 রান দিয়েছে, পরের বল ডট, পরে বলে ডট, পরে বলে আউট, মইন আলী আউট। এবারে তো মনে করেন সিলেটের মালিকের যে অবস্থা, সে তো কান্তি কান্তি মনে সই ঘা হয়ে যেত, সে তো মানে স্টক করতো। আমার যা মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শুধু তারে বাঁচানোর জন্যই নাকি কি করছে, আল্লাহ মাফ করো, আমি বড় কথা কয়ে বেড়াচ্ছি, আল্লাহ আমার মাফ করো। কিন্তু সে যেভাবে যা কিছু করেছে সিলেটের মালিক, ঠিক আছে, ম্যাচটা জিতানোর জন্য। আর মিরাজের মতো বাজে ক্যাপ্টেন্সি, আর ওই মিরাজ, ঠিক আছে, মইন আলী আউট হয়ে গেল 5 মাসের বলে। এইবার সমীকরণ আপনার দাঁড়াইছে 6 রান আছে 2 বলে, ঠিক আছে। 7 রানের মতো, হ্যাঁ 7 রান 2 বলে। এইবারে খালি একটা সিঙ্গেল নিয়ে ক্রিস ওয়ার্ককে দেশে, ক্রিস ওয়ার্ক, ঠিক আছে ভাই, সে সে নিজেও জানে না যে তার বলে কাভারের উপর দিয়ে 6 হবে। আর 5 মাস তো কল্পনাই করতে পারিনি, ঠিক আছে। 5 মাসের মতো একটা অলরাউন্ডার পাকিস্তানি, ঠিক আছে, সে কল্পনা করতে পারিনি যে আমার এই বলে এইভাবে 6 হয়ে যাবে। কাভারের উপর দিয়ে শট দিল ভাই মাঠের ভিতর, তাদের তো মনে কর সিলেটের যে মালিক, সে তো ডাইরেক্টলি শুয়ে পড়ে কাইন দিতেছে। মিরাজ তো পাগলের মতো দৌড়েছে, তারে চিল্লে জড়ায় ধরেছে। এদারে আনিসুল সে মাঠের মধ্যে শুয়ে পড়েছে। যে হিস্টোরিক্যাল মোমেন্ট গেছে কালকেরা ভাই, মাত্র 111 রানের টার্গেটে যে মনে করেন যে হাইট উঠাইছে এই ম্যাচে, পুরো পৃথিবীর যারা ক্রিকেট প্রেমী তারা এটা দেখছে, ঠিক আছে। এই যারা মনে করেন যে রংপুর ব্যাটিং লাইন তো একটু ভালো ছিল না। 22 বলে 33 রানে ইনিংস আমাদের বুড়ো বাবা মাহমুদুল্লাহ, 19 বলে 30 রানে ইনিংস, সেটা হচ্ছে খুরদিল শাহ, এই হচ্ছে রান। আর মনে হয় 19 রান না 22 রান করেছে হচ্ছে 26 বলে আমাদের সুয়ান, ঠিক আছে। কিন্তু বোলিং লাইন
ভাই বোলিং লাইনও এত বাজে অবস্থা আমি দেখিনি, যে মেহেদী মিরাজের ক্যাপ্টেন একবার বল করে 11টা রান দিছে, আর ঠিক আছে। তারপরে বোলিং করে গেছে খালিদ, 4 ওভার বল করেছে 14 রান দিয়ে 4টে উইকেট, আনবিলিভেবল। তার সাথে বল করেছে ক্রিস ওয়ার্ক 15 রান 4 ওভারে, সাথে 2টে উইকেট। ঠিক আছে, নাসুম 4 ওভার বল করেছে 12 রান 2টে উইকেট। এই যে বোলিং লাইন যেভাবে সিস্টেম সে সিলেটে বের করে নিয়ে আসে, ঠিক আছে, তো সিলেটের লাগে তো আশীর্বাদ। ঠিক আছে, তারা টাকা দিয়ে সাম বিলিংস রে, তারপরে ক্রিস ওয়ার্কস নিয়ে আসে, মঈন আলী আছে, পুরো ইংল্যান্ড টিমই ধরতে গেলে, ঠিক আছে। আর ইংল্যান্ডে পারফরমেন্সে তারা আজকেরা মনে করেন সেকেন্ড কোয়ালিফাই ম্যাচ খেলবে, ঠিক আছে।